আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এআর মোল্লা। আমি বর্তমানে নেদারল্যান্ড অবস্থান করছি। সো আমার কাছে খুব ভালো একটি ইনফরমেশন এসেছে, সেটাই আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। হয়তোবা এই ইনফরমেশন আপনাদের জীবনে অনেকটা গুরুত্ব বহন করবে, যারা ইউরোপে আসতে চান তাদের জন্য। সো আমি আজকে কথা বলবো এমন একটি দেশ নিয়ে, যেই দেশটি ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ, কিন্তু এইটা আপনার মেডিটেরিয়ান সিতে পড়েছে, একটি আইল্যান্ড, যেটা আপনার গ্রিক এবং তার্কিশ দ্বারা নিয়ন্ত্রিত। সেটা অন্য কোনো দেশ নয়। আমি কথা বলতে যাচ্ছি সাইপ্রাস নিয়ে। তো সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ। এই দেশটিতে অনেক সম্ভাবনা রয়েছে এবং এই দেশটিতে ইনকামও ভালো এবং খরচ কম, থাকা খাওয়ার সুবিধা আছে। সো এই দেশটি সম্পর্কে আমি কথা বলবো আজকে। এই দেশটি ৯,২৫১ বর্গ কিলোমিটার একটি দেশ। এই দেশটিতে জনসংখ্যা ৯,২৩,০০০। এই দেশটিতে অনেক মুসলিম আছে, 25% মতো মুসলিম আছে এবং বাকি অন্যান্য ধর্মাবলম্বী। সো আপনারা যারা এই সাইপ্রাসে আসতে চান অথবা ইউরোপের যে কোনো একটি দেশে আসতে চান, আমি মনে করি যে সাইপ্রাসে আপনাদের আসাটা এখন বর্তমানে ভালো হবে। কারণ আপনার জানেন যে সাইপ্রাস সেঙ্গেন এরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। সো এইটা মেবি এই বছরের মধ্যে হবে। সো আমার কাছে যে ইনফরমেশনটা এসেছে সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা। এই সাইপ্রাসে আপনারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারেন খুব ইজিতে। এখানে সাইপ্রাসে আপনারা খুব সহজেই ভিসা পেয়ে যাবেন যদি আপনারা অ্যাডমিশন লেটার পান। তো সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে সাইপ্রাসের কিছু ইউনিভার্সিটি তাদের রিপ্রেজেন্টেটিভ রাখে বিভিন্ন দেশে। তো আমি এরকম একজন রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলেছি, যিনি বাংলাদেশের স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করবে, তাদের দেশে পাঠানোর চেষ্টা করবে। তো এরকম একজন সিনিয়র পার্সনের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যে ইনফরমেশনটা দিয়েছে সেটা হচ্ছে আপনারা সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারেন খুবই ইজিতে। আপনাদের প্রথমত উনি যেটা বললো যে কোনো টাকা দেওয়া লাগবে না। আপনারা আফটার ভিসা, তার মানে হচ্ছে আপনার ভিসা পাওয়ার পর আপনারা টিউশন ফি পে করবেন। ইভেন আপনাকে যেই আপনার ওনার যে সার্ভিস ফি, সে সার্ভিস ফিসটাও দিতে হবে না। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে আসতে পারেন, আমি যে ইনফরমেশনটা পেয়েছি। সো আপনারা চাইলে নিজেরা অ্যাপ্লাই করতে পারেন, সেটা আরও ইজি। আমি আপনাদেরকে সেটা বলার জন্যই আজকে এখানে দাঁড়িয়েছি। তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলি। সেটা হচ্ছে, ধরেন আপনি আপনার ডকুমেন্ট জমা দিলেন। সাপোজ আপনার কি ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার যে এসএসসি এইচএসসি সার্টিফিকেট, যারা ইন্টার কমপ্লিট করেছেন তাদের ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট। সো এইগুলাই লাগবে এবং আপনার সাথে আপনার একটা গুরুত্বপূর্ণ যে সার্টিফিকেট সেটা হচ্ছে আইএলটিএসের সার্টিফিকেট আপনার জমা দিতে হবে। তো আইএলটিএস এর জন্য আপনার খুব আহামরি একটা স্কোর লাগবে না। সেখানে আমি ওনার সাথে যে কথা বলে যেটা জানতে পারলাম যে আপনারা যারা 4.5 অথবা 5 পেয়েছেন তারা কিন্তু ব্যাচেলরে এবং মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবেন ও জাস্ট এই স্কোর দিয়ে। তো আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নাই। কারণ আপনারা যারা আইএলটিএস এখনও বসেন নাই তাদের একমাত্র যে আপনার 4.5 থেকে 5.5 যেটা উঠাইতে পারেন, সার্টিফিকেটটা জমা দিলে আপনারা ঠিকই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজে ভিসা পেয়ে যাবেন। তো সাইপ্রাসে একজনের সাথে আমার কথা হয়েছে, এক ভাই সাইপ্রাসে প্রায় 5 বছর ছিল। তো উনি আমাকে যেটা জানালো, সাইপ্রাসে খুবই একটা আশানুরূপ একটা দেশ। তো সেইখানে আপনার দেখা যায় বাঙালি কমিউনিটি এখন বেড়েছে, ওখানে বাঙালি কমিউনিটি আছে, তারপর হচ্ছে মুসলিম আছে, তাদের ব্যবহারও খুব ভালো। সো এবং আপনার এডুকেশন সিস্টেম অনেক ভালো। তারা অনেক লাইক আপনার বলা চলে খুব রিনাউন্ড ইউনিভার্সিটি ওইখানে আছে। সো এই ইউনিভার্সিটিগুলোতে আপনারা আসতে পারেন, আপনারা আপনাদের ডিগ্রি অর্জন করতে পারেন, ডিগ্রি অর্জন করে আপনাদের দেশে ব্যাক করে আপনারা ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি নিতে পারেন। সো এই এই সুযোগটা আপনারা, আমি মনে করি যে হাতছাড়া করবেন না। কারণ আমি যেই ইনফরমেশন পেয়েছি এটা খুবই অথেন্টিক ইনফরমেশন। সো আমি আপনাদেরকে দিচ্ছি এবং আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে আমি কোনো এজেন্সি না এবং আমি কারো হয়ে কথা বলছি না। আপনাদেরকে জাস্ট জানানোর জন্য যে আপনারা এই সুযোগটা হাতছাড়া করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে রোমানিয়া এবং ক্রোয়েশিয়া, এই দুইটা দেশ কিন্তু সেনজেন এরিয়ার মধ্যে, যেটা আমরা বলি সেঙ্গেন, এখানে
অন্তর্ভুক্ত হয়ে গেছে। তার মানে হচ্ছে অন্তর্ভুক্ত হওয়ার পর তারা কিন্তু অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। এখন কিন্তু তারা ভিসা দিচ্ছে না। আগে কিন্তু প্রচুর ভিসা দিত, ওয়ার্ক পারমিট হইতো, তারপর হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা হইতো। এখন কিন্তু প্রচুর রিজেক্ট এবং ভিসা হচ্ছে না। তো এই বছরের মধ্যে আপনারা যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা কি করতে পারেন যে খুব সহজে এই সুযোগটা নিতে পারেন। যে আপনারা হয়তো বা দেখেন ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে এর মাধ্যমে আসতে পারবেন অথবা ঘুরতে পারবেন। আপনার যে স্বপ্ন, ধরেন কারো স্বপ্ন আছে জার্মানিতে যাবে, কারো স্বপ্ন আছে অস্ট্রিয়াতে, তারপর কারো স্বপ্ন আছে সুইজারল্যান্ড। তো আপনারা এই রেসিডেন্ট পারমিট দিয়ে কিন্তু যেতে পারবেন যখন এটা সেনজেন হবে। তো এখন আপনারা যেখানে করতে পারেন, আরেকটা হচ্ছে আপনারা ওই দেশেও থাকতে পারবেন, কারণ ওইখানে ভালো ইনকাম, 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমি আমার আরেকটা ভিডিওতে যেই ভাই ওইখানে 5 বছর ছিল, ওনার ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছে, আমি ওনাকে কানেক্ট করার চেষ্টা করব আপনাদের মাঝে, ওনার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা এরকম কাউকে খোঁজেন যে যারা ধরেন ওইখানে আসে, অথবা যারা ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশে আসেন, এরকম কাউকে খোঁজেন যেন আপনারা এই সাইপ্রাসের এই সুযোগটা কাজে লাগাতে পারেন। এবং স্টুডেন্ট ভিসা আপনারা বুঝতে পারেন সবচেয়ে অথেন্টিক পথ হচ্ছে ইউরোপে আসা হচ্ছে স্টুডেন্ট ভিসা। ওয়ার্ক পারমিট ভিসাগুলো কিন্তু আপনার খুব একটা অথেন্টিক না। হ্যাঁ, যদিও হয় সেগুলো আপনার হয়তো বা খুব কম, মোরলেস খুব কম। ধরেন সেখানে বলা যায় 10% যে ওয়ার্ক পারমিট ভিসাগুলো হয়, কিন্তু স্টুডেন্ট ভিসা আপনার খুবই অথেন্টিক। এটা সবচেয়ে বেশি চান্সেস থাকে, সবচেয়ে বেশি আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন তো বুঝতেই পারছেন সাইপ্রাস প্রচুর ভিসা দিচ্ছে, তো স্টুডেন্ট ভিসা দিচ্ছে। আপনারা এই সুযোগটা আমি মনে করি যে হাতছাড়া করবেন না। আপনাদের জন্য শুভকামনা রইল। সো আপনারা চেষ্টা করবেন যারা রিপ্রেজেন্টেটিভ আছে এবং যারা ধরেন সাইপ্রাসে এখন আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো সাবমিট করে ফেলেন। ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেন। আপনারা সরাসরি চাইলে ইউনিভার্সিটির সাথে মেইলে যোগাযোগ করে তাদের রিকোয়ারমেন্টগুলো জানতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।